নমস্কার বন্ধু। আমরা সবাই একটা সুন্দর জীবন চাই, কিন্তু জীবন কখনো একভাবে চলে না। কখনো ওপরের দিকে উঠতে থাকে, কখনো নিচের দিকে নামতে থাকে। এই ওঠা পড়া নিয়েই হলো আমাদের জীবন, কিন্তু এর মাঝে থাকা কিছু ব্যাপার আমরা কখনোই বুঝতে পারি না। কখনো একজন দরিদ্র মানুষ রাজা হয়ে ওঠে, আবার কখনো একজন রাজার হালে থাকা মানুষ দরিদ্র হয়ে যায়। আমাদের যখন 20 বছর বয়স হয়, সেই বয়স থেকে 35 বছর বয়সের মধ্যে থাকা এই জীবনে যদি আমরা কিছু কথা মাথার মধ্যে রেখে চলি, তাহলে আমাদের জীবন কিন্তু সুন্দর হয়ে উঠবে। জীবনের 3টে ভাগ, একটা হচ্ছে শৈশব, একটা হচ্ছে যৌবন, আর একটা হচ্ছে বার্ধক্য। শৈশবে আমরা নির্ভর থাকি মা বাবা পরিবারের ওপর। এই শৈশব হলো খুব গুরুত্বপূর্ণ, এটাই শেখার সময়। আর এই শৈশবকে কাটিয়ে যখন আমরা যৌবন অবস্থায় আসি, তখন আমাদের বাস্তবতার সাথে পরিচয় ঘটে। আর এই বাস্তবতা আমাদের জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসে। এই সময়টা হলো সাবধানে এগিয়ে যাবার সময়। এই সময় আমরা আমাদের কেরিয়ার গড়ার কথা ভাবি। এই সময় আমাদের জীবনে নতুন নতুন অনেক মানুষের সাথে পরিচয় ঘটে। কিন্তু একটা কথা আমরা কখনোই মানি না, যে আমরা শুধু চেষ্টা করতে পারি, চেষ্টা ছাড়া আর কিছুই কিন্তু করতে পারবো না। তবে কি জীবন আগের থেকে নির্ধারিত? না, আমাদের জীবন পরিচালিত হয় কর্মের দ্বারা। আমরা কি পাবো তা ঠিক হয় পরিস্থিতির দ্বারা। কোন কাজ আমার জন্য ভালো হবে, কোন কাজ আমাদের জন্য ভালো হবে, এই চিন্তাটাই হলো সম্পূর্ণ ভুল। আমরা শুধুমাত্র চেষ্টা করতে পারি, কিন্তু জীবনের কোনো পথকে তৈরি করতে আমরা পারি না। আমরা প্রেম করি, আর যখন সেই প্রেমে সম্পর্কে বিচ্ছেদ ঘটে, তখন ভাবি যে কেন এমন হলো। আমরা একটা মানুষের মায়ায় জড়াতে পারি আমাদের ইচ্ছা। এটা যেমন ঠিক, তেমনি সেই মানুষটা আমাদের জীবনে থাকবেই, এটা আমরা কখনোই নির্ণয় করতে পারি না, কারণ এটা জীবনচক্রের সিদ্ধান্তের বাইরে। তাই কোনো কিছুর জন্যে চিন্তা বা আফসোস না করে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। কার জন্য আপনি ভাবছেন? কে এখানে আপন আর কেই বা এখানে পর? এর বিচার কি আমরা মানুষ হয়ে কখনো করতে পেরেছি? পারিনি। তাই বেশি না ভেবে নিজেকে প্রতিদিন নতুনভাবে তৈরি করতে থাকুন। প্রতিদিন জীবনকে নতুন করে শুরু করার চেষ্টা করুন। আমরা বলি ভাগ্যে যা আছে তা হবে। সত্যিকারের কি আমরা ভাগ্যের লেখা বলতে কি বোঝায় তা কি বুঝি? ভাগ্য কর্ম দ্বারা তৈরি হয়। আপনি কি কাজ করছেন সেটা কর্ম নয়, কিন্তু আপনি কোন মানসিকতা এবং বিচারধারা নিয়ে সেই কাজকে করছেন সেটা হলো আপনার কর্ম। আর এর দ্বারাই ভাগ্য নির্ধারিত হয়। একটু ভেবে দেখবেন যে আপনার বিচার কি আপনার সিদ্ধান্তের জন্য দায়ী নয়। তাই নিজের বিচারকে সব সময় ঠিক করার চেষ্টা করুন। আমাদের এই যৌবন বয়সে এসে আমরা এই ভুলটাই কিন্তু করি। যখন আমরা ধীরে ধীরে 25 বছর বয়সের গোড়ায় এসে পৌঁছাই, তখন আমরা চিন্তা করি যে এটা কেন হলো না। একটু ভেবে দেখুন তো, যে এই বয়সটা কি আপনার শেখার জন্য নয়? এই বয়সটা কি লড়াই করে এগিয়ে যাওয়ার জন্য নয়? এই বয়সটাই তো আমাদের ভবিষ্যৎকে নির্মাণ করে। আর এই বয়সেই আমরা ভুল সঙ্গতে পা দিই। তাই এই বয়সে আমরা যদি মা বাবা পরিবারের সঙ্গে আলোচনা করে তারপর কোনো সিদ্ধান্ত নিই, তাহলে আমাদের ভুল পথে যাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়। এখনকার সমাজে একটা ব্যাধি খুব চরম আকারে বাড়ছে, তা হলো প্রেম ও সুখ। জীবন হলো পরিবর্তনশীল, তাই এখানে প্রেমের অনুভূতি বা সুখের ছাউনি, এই দুটোই হলো মরুভূমির মরীচিকার মতো। আমরা অর্থ ও শারীরিক সুখের লোভে জীবনের গুরুত্বকে হারাচ্ছি। ভেবে দেখবেন যে জীবনে তারাই প্রেম ও সুখের অধিকারী হয়েছে যারা লোভ থেকে মুক্ত হয়ে লড়াই ও চেষ্টার মাধ্যমে বাঁচতে শিখেছে। কারণ কথায় আছে, কষ্ট করলে কেষ্ট মেলে। মা বাবা অর্থকে সুখ মনে না করে সন্তানের চরিত্র নির্মাণের দিকে যদি মন দেয়,
তবে সন্তান গর্বের সাথে সমাজে এগিয়ে যেতে পারবে। তখন অর্থও জীবনে আসবে। কিন্তু তা না করে অন্যের কাছে আমরা নিজেদেরকে বিক্রি করতে লেগেছি। কথাগুলো খুবই কঠিন মনে হলেও আজকের সমাজে এটাই কিন্তু বাস্তবতা। জীবনে ঈশ্বরের থেকে মুখ ফিরিয়ে নিয়ে আমরা ভাবি আমরাই সব। তখন জীবনে সাময়িক সময়ের সুখ পেলেও তারপর গোটা জীবনটা ধ্বংসের পথে যায়। আমরা জীবনে কিছু সিদ্ধান্ত নিই, কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই কথাগুলো কি আমরা ভেবে দেখি? প্রথমত হচ্ছে যে আমি কি বুঝি, আমি কেমন? দ্বিতীয় হচ্ছে আমার দ্বারা করা কাজ কারোর ক্ষতির কারণ হয়ে উঠবে না তো? তৃতীয় হলো আমার নেওয়া সিদ্ধান্ত আমার নিজের ক্ষতির কারণ হয়ে উঠবে না তো? চতুর্থ হলো একবার সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পরে সেই সিদ্ধান্তে আমি কি দৃঢ় থাকতে পারবো? পঞ্চম হলো জীবনের সত্যতাকে স্বীকার করে বাস্তবতার সঙ্গে লড়াই করে কি আমি এগিয়ে যেতে তৈরি? যদি এই কথাগুলোর উত্তর হয় হ্যাঁ, তবে আপনি সেই সিদ্ধান্ত নিন। কারণ বাস্তব বড় কঠিন। আমরা কল্পনাতে বাঁচি, বাস্তবের মাটিতে যখন পা দিই তখন নানা পরিস্থিতির শিকার আমরা এ জীবনে হই। এখানে কখনো উপরে উঠি, আবার কখনো নিচে নামি। এইভাবেই একদিন কিন্তু আমরা সফলতার শিখরে পৌঁছাই। তাই জীবনকে বারবার সুযোগ দিই। যদি এই কথাগুলো মনে রাখি তাহলে আমরা একটি সুন্দর জীবন গড়ে তুলতে পারব এবং জীবনে এগিয়ে যেতে পারব। অন্যের সাথে শেয়ার করে নেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হন। সুস্থ থাকুন, ভালো থাকুন।